সালাম আলাইকুম রহমতুল্লাহ। আসছে সামনে মাহে রমজান। রমজান উপলক্ষে আমাদের কিছু করণীয় আছে। যেমন হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, খয়রুকুম মান তাআল্লামাল কোরআন। যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সে ব্যক্তি হচ্ছে উত্তম। তো সম্মানিত দিনে ভাইরা, আমাদেরকে রমজান মাসে জিন্দেগির গুনাহগাতা মাফ করে নিতে হবে। মাফ করার জন্য যে কাজটা করতে হবে, প্রত্যেক দিন আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ রমজান মাসে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে একটি অক্ষর পড়লে 10 নেকি, আর রমাদান মাসে এই 10কে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণে বৃদ্ধি করে দেন। তো একটা সূরা পড়লে 70 গুণ সওয়াব হবে। তো আমাদেরকে এখান থেকে রমজানে কোরআন তেলাওয়াত করতে হবে, এবং যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে উত্তম। এবং রমাদান মাসের একটি হক আছে, এটা যে বান্দাকে তার গুনাহ মাফ করাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদের মেম্বারে উঠতেছিলেন, তখন তিনি বললেন আমিন। দ্বিতীয় মেম্বারে যখন আবার উঠলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয় মেম্বারে পা যখন দিলেন, তখন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি 3বার মেম্বারে উঠলেন, আমিন আমিন বললেন, এর কারণ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমরা যখন প্রথম মেম্বারে পা দিলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে ওহী নাজিল করলো, যে ব্যক্তি রমাদান পাইলো কিন্তু তার গুনাহ মাফ করতে পারলো না, আল্লাহ তাকে ধ্বংস করুক। আমি তখন বললাম আমিন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় মেম্বারে যখন পা দিলেন, তখন বললো যে আমার নাম মুহাম্মদ শুনবে, আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না, সে ধ্বংস। তৃতীয় মেম্বারে যখন আমি পা দিলাম, তখন বললো কি, যার পিতামাতা বার্ধক্য অবস্থা আছে এবং সে তার গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস। আমি তখন বললাম আমিন। অতএব এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে রমাদানের একটি শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসছে সামনে মাহে রমজান। রমজান উপলক্ষে আমাদের কিছু করণীয় আছে। যেমন হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, খয়রুকুম মান তাআল্লামাল কোরআন। যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সে ব্যক্তি হচ্ছে উত্তম। তো সম্মানিত দিনে ভাইরা, আমাদেরকে রমজান মাসে জিন্দেগির গুনাহগাতা মাফ করে নিতে হবে। মাফ করার জন্য যে কাজটা করতে হবে, প্রত্যেক দিন আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ রমজান মাসে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে একটি অক্ষর পড়লে 10 নেকি, আর রমাদান মাসে এই 10কে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণে বৃদ্ধি করে দেন। তো একটা সূরা পড়লে 70 গুণ সওয়াব হবে। তো আমাদেরকে এখান থেকে রমজানে কোরআন তেলাওয়াত করতে হবে, এবং যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে উত্তম। এবং রমাদান মাসের একটি হক আছে, এটা যে বান্দাকে তার গুনাহ মাফ করাইতে হবে।